খিটিবিটি যে যাই খাক না কেন, আপাতত মাসে 2 দিন একাদশী পালন করো। কারণ কলির প্রভাব খুব ভয়াবহভাবে মানুষকে ক্যাপচার করছে। আর এই সমস্ত না খেলে মানুষ তার শরীরের বলও পায় না। আর সেই সুযোগ তার জন্যে প্রতিটা মানুষের যে একটা সূক্ষ্ম ক্ষমতা, দৈবিক ক্ষমতা, সেই ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষমতা ফিরিয়ে আনার জন্য প্রতিটা মানুষের একাদশী করা খুবই প্রয়োজন। একাদশী করলে যে শক্তি, অদৃশ্য একটা ক্ষমতা শরীরের মধ্যে এসে বাস করবে, সেই ক্ষমতাটাই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করতে পারবে, অনায়াসে তার থাকতে উদ্ধার পাবে। প্রতিটা ধর্মের মানুষের ধর্মান্তরণ করার কোনো প্রয়োজন নেই। যে যেই ধর্মে জন্ম নিয়েছে সেই ধর্মের ভগবানের কাছে সাত্বিক আহার নিবেদন করে পালন করা উচিত। 84 লক্ষ জনই ভগবান বানিয়েছে এই কারণে। প্রতিটা শ্রেণী ও তৈরি করে রেখেছে। পক্ষী, মানব, কৃমি, কীট, উদ্ভিদ, পশু, এদের যে বানিয়েছে, এরা নিজস্ব ধর্ম পালন করছে। এরা কিন্তু এক ধর্ম থেকে আরেক ধর্মে যেতেও পারবে না, আর যাওয়ার চেষ্টাও করবে না। কারণ হচ্ছে ভগবানের নিয়মের বিরুদ্ধে কাজ হবে। এই পশু পাখি সবাই কিন্তু জানে তা। সমস্ত মানুষের উচিত যে যেই ধর্মে জন্ম নিয়েছে সেই ধর্মের দেবতাকে বা ভগবানকে সন্তুষ্ট করা। কারো যদি ইচ্ছে হয় যে আমি ভগবানকে মানি না, তাহলে মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু সৎ পথে থেকে কর্ম করে আয় ইনকাম করো, ঠিক আছে। এর যদি অন্যথা হয়, কিন্তু ভগবানেরও সে করতে হবে। তখন থেকেই মানুষের সমস্যার সৃষ্টি হবে। এর জন্য ভগবান বলেছে, মানুষের জন্ম প্রকৃতিকে জয় করিবার জন্য, তাহাকে অনুসরণ করিবার জন্য নয়। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, তবে কি হবে এই জড়পিণ্ডগুলোর দ্বারা? এটা বলার কারণ হলো, এই জড় যে দেহ, কারো যদি শরীরে বল না থাকে, বুদ্ধি না থাকে, ইচ্ছে হচ্ছে কিছু করতে কিন্তু করতে পারছে না। এটা এক সময় হবে, যখন বয়স বাড়বে, তখনই ভগবানের শরণাপন্ন হতে সবাই বাধ্য হবে, যে যাই ধর্মে জন্ম নিয়ে থাক না কেন। কিন্তু ভগবান এত কৃপাময় যে সবাইকেই কৃপা করবে। এই বলে আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য তোমাদের জানিয়ে দিলাম। এবার বিচার বিবেচনা তোমাদের উপর, ভেবে দেখবে সবাই, কিন্তু ইহাই উচিত।